কথা বলছেন এটা ব্লকও না এমন কিছু না, কেউ ব্লক মনে করেন যে যায় মনে করেন। এই যে আমাদের স্যার একজনের জমি একজন দখল করে, তারপরে মনে করেন ওই কারো 2-3টা আছে, এটি উদ্ধার করতে গেলেও একটু ঝামেলা করে, কেউ নদীতে পড়িয়া যাইতেছে। মূলত এদেরকে সেভ করার জন্য আমরা কিছু একটা কমিটি নিয়োগ করতেছি। এটা আমরা ব্লক লিডার বলেন আর নিরাপত্তা কর্মী বলেন আর যাহে বলেন, ওনাদের তত্ত্বাবধানে ওনাদের নিয়ন্ত্রণে সবকিছু থাকবো। যেটা ওনাদের দ্বারা সম্ভব হবে না সেটা আমরা জানাইবো, জানাইলে হিয়া পর আমি প্রতিনিধি পাঠাই, আমি নিজে আসি, যা করি করুম। তবে সিরিয়াস কোনো কিছু হইলে মনে করেন তাৎক্ষণিক আমি ছিলাম এই দেশে এই জায়গায় ভ্যাট সাউন্ড দিচ্ছে কে অন্য কথা বলো। যাই হোক, এই মেম্বার সাহেব আইন না কে দিকে এনে দাঁড়িয়েছি কি রে কাকা পাশে আসেন। যাই হোক, আমাদের নেতার প্রতিনিধি জায়গায় উপস্থিত, নেতার অবর্তমানে কারা ফাটানো মানি তারাই লোক এবং সে নিজে মনে করতে হবে, কথা বুঝছেন তো। যাই হোক, ওনার উপস্থিতিতে জমি দেওয়া হয়েছে এবং এই জমি দিতে যাক কেউ কি চাঁদাবাজি ধান্দাবাজি কোনো কিছু করছে কিনা এবং বেচা কিনা এমন কোনো কিছু হয়েছে কিনা, কোনো বিনিময় হয়েছে কিনা, অর্থ বিনিময়। এই আপনারা তো সবাই জায়গায় আছেন, 5 তারিখের আগে আমরা ভালো আছিলেন না এখন ভালো আছেন? কেউ চাঁদাবাজি করে, কোনো ধান্দাবাজি আছে? আমার জানা মতে কিন্তু এই শহরে কিন্তু গাঁজাখোর মদখোর নেশাখোর আছে এবং এইসব বেচা কিনেও হয়। আপনারা সতর্ক হয়ে যান, কথা বুঝছেন। আর আমি যাদেরকে দায়িত্ব দেই তারাই কিন্তু এগুলি দেখব। আর তাছাড়া গতকাল সেনাবাহিনী আসছে, নৌবাহিনী আসছে, কোস্টগার্ড, পুলিশ পরশু রাত্রে আমাদেরকে নিয়ে মিটিং করছে, এগুলি কিন্তু দমন করব। কিন্তু আমাদের কোনো দোষ দিতে পারবেন না, আর ওই জায়গায় কিছু করার ক্ষমতা আমাদের নাইও। আমরা চাইতেছি আগামী একটা নির্বাচন হবে, খুব কঠিন নির্বাচন। ওই নির্বাচনে আমাদের যে প্রিয় নেতা আলহাজ মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, উনি কীভাবে জয়যুক্ত হইতে পারবেন আমাদের প্রত্যাশা এবং আশা, এই আশা নিয়ে আমরা কিন্তু কাজ করতেছি। আল্লাহর রাস্তায় আমি জমি দিতেছি, আমরা দিতেছি। আমার নেতা গত 2001 সালে দল ক্ষমতা হয়েছে, তাও সরকারিভাবে জমি দিছে 1 টাকার বিনিময়ে, সেটা হলো যে পরমটার দাম 1 টাকা, মনে আছে না সবার? অথচ সেই জমি নাই। হ্যাঁ, ইভেন আগামী দিনগুলি তো আপনাদের নেতা যদি ক্ষমতা আসে ইনশাল্লাহ, তাহলে ওই 1 টাকার বিনিময়ে জমি 1 টাকা হলে ওই ফরমের দামটা, এটা তো আমরা সকলে জানেন, আমি কি বলবো, কথা বুঝছেন। উনি কোনো ধান্দাবাজ না, চাঁদাবাজ না। যেমন পূর্বের যারা ছিল এরা নদীর মধ্যে একটু সর পড়ছে, ওইটাও বিক্রি করে দিচ্ছে, চাষের উপযোগী হয় নাই। মেজর হাফিজ কিন্তু ওই ধরনের লোক না, যে কতবারে বিরোধী দলে আসছিল তার নামে কোনো দুর্নীতি মামলা নাই, এটা তো স্বীকার করেন। ওই গাড়ি ফোড়া মারি ফোড়া মামলা টানলে তো আমিও বোম উঠেছি, এরকম বহুতে দিছে, এটি কোনো কিছু না। আমি নেতার আদেশে উপনীত হইয়া, কথাটা বুঝছেন, তারে অনুকরণ করে সেভাবে চলতেছি, আমার পথ চলিল সেভাবে। তারপরে আল্লাহর রাস্তায় জমি দিতে আছে, ভূমিহীনদের মাঝে জমি বিতরণ করতেছে, নদী ভাঙতি এলাকার মানুষের উপরে জমি দিতে আছে, অসহায় মানুষের জমি দিতে আছে। কেউ জোর জুলুম কারো প্রতি করবেন না। একটা প্রতিনিধিত্ব করার জন্য আমি কয়েকজন লোক দিয়ে যাইতেছি, তাদের নাম বলবো এই জায়গায়, তারে নিয়ন্ত্রণ করবে সব কিছু। যেটা তাদের পক্ষে সম্ভব না সেটা আমরা সম্ভব করে নেব এবং সমাধানও করবো ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আপনাদের যদি কেউ যদি অবৈধ কাজ করে, কোনো কিছু করে, গোপনে আমরা জানাবেন, আমি নাম প্রকাশ করব না, কথা বুঝছেন। এই তাহলে আমি নামগুলি বলতেছি। সুলতান মাঝির একটা ব্লক আছে এই জায়গায়, ওই ব্লকে ফিরোজ। মালেক মাঝির ব্লকে আছে নুরউদ্দিন। তারপরে হেজুনেতার ব্লকে আছে হান্নান পাড়ারি, সেলিম গাছি, জসিম, ওই যে ঠেরাকো জসিম। তারপরে আছে জাকির মেম্বার ও জাহাঙ্গীর মরা ফারুক, এদের ব্লকে আছে কালাম দালাল, সবুজ যুবদল, আরিফ এবং 2 সবুজ এবং আরিফ। আর ছাত্রদল হইল নেওয়াজ শরীফ। তারপরে রফিক মাঝি, ওই জায়গাতে আছে কালা জসিম এবং শরীফ। তারপর হইল বাবুল মীরের এই ব্লকে আছে আলাউদ্দিন। মাহে আলমের ব্লকে আছে গিয়াস এবং ইয়াসিন। তারপরে মাহে আলম ও এবং সাকাওয়াতের ব্লকে আছে নোমান ও কামরুল মাহাজন। শুনছেন আপনারা? এরে সব কিছু করবো। এবং একটু কথা বলি, যাদের নাম বলছে তাদের ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা আপনাদের আগে পরে?
কোনো অভিযোগ আছে? অভিযোগ না থাকলে আলহামদুলিল্লাহ। অভিযোগ না থাকলে এখন থেকে তারা যে নেতৃত্ব দিবে, যে নির্দেশ দিবে, ওটা অনুযায়ী চলবেন। তারা যদি ফেল করে তাহলে নেতা করে জানাবেন। এই করে কালাম দালাল হইল শ্রমিক দলের সাংগঠনিক হের গেছে এক সাইড, আমরা সেইভাবে আনুপাতিক হারে সেইভাবে করছি। কোথায় কতটা ব্লক আছে, কত জমি আছে, এটা তোমরা ভাগাভাগি করে নিবা যেভাবে আমি বলছি। এর ব্যতিক্রম কিছু করতে চাই, কোনো যদি জটিলতা হয়, কারো সুবিধা অসুবিধা আমরা জানাইবা, আমি এর সমাধান করব। এই তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা কালকে না আসতে পারলে পরশু দিন আবার আসতেছি, বাকি জমি টমি দিব ইনশাল্লাহ।